নমস্কার বন্ধুরা, কলনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমার রেসিপি হলো রূপচাঁদা মাছের কালিয়া। এখানে আমি 3টে মাঝারি সাইজের রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। মাছের আঁশ ছাড়িয়ে পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দেখুন মাছগুলো আমি পিস পিস করে নিয়েছি। মাছের গায়ে এবার আমি পরিমাণ মতো হলুদ আর লবণ মাখিয়ে নেব। লবণ হলুদটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে মাছের ভিতর লবণটা ভালো করে ঢুকে যায়, আর তাতে কিন্তু মাছের স্বাদটাও অনেকটা বেড়ে যায়। এই মাছের কিন্তু খেতে একটা অন্য ধরনের স্বাদ। যারা খাননি তারা এই মাছটা অবশ্যই একবার খেয়ে দেখবেন। কাটাও খুব কম, খেতেও কিন্তু খুব সুবিধা আর খুবই টেস্ট। মাছগুলো সব লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে 25 গ্রাম মতো তেল গরম করে নিয়ে মাছগুলো আমি একে একে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর দেখুন জ্যান্ত মাছ বলে মাছগুলো কিরকম বেঁকে গেছে। মাছগুলো কিন্তু খুব হালকা হাতে সোজা করতে হবে, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। জ্যান্ত মাছ বলে কিন্তু এরকম হচ্ছে। আপনারা কিন্তু খুব সাবধানে করবেন, না তো কিন্তু আমার মতো এরকম অল্প অর্ধেক ভেঙে যেতে পারে। আমার দেখুন ওই মাছে কিন্তু পিসটা একটু ভেঙে গেছে, তবু হালকা হাতে ছাড়ানোর চেষ্টা করছি। মাছের উল্টো পিঠটা ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর মাছের দু পিঠই কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার তেল থেকে আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হওয়ার মধ্যে আমি এখানে কি কি মশলা নিয়েছি দেখিয়ে নেব। তার আগে একটা টমেটো আমি এখানে কুচি করে কেটে নেব, লম্বা করে কেটে নিচ্ছি আমি। আর নিচ্ছি গোটা 3 মতো কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে। অন্যদিকে রান্নার জন্য যে যে মশলাগুলো আমি নেব সেগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখানে আমি 1 চামচি রসুন বাটা, হাফ চামচি আদা বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি, 3টে বড় সাইজের পেঁয়াজ জুলিয়ান করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের 3টে আলু লম্বালম্বি ভাবে ফালি করে নিয়েছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর হাফ চামচি মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হওয়ার মধ্যে আমি এখানে 1 চামচি মতো রসুন দিয়ে দিলাম। রসুনটা কিছুক্ষণ আমি ভেজে নেব। রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে ভাজবো, তাহলে কিন্তু পেঁয়াজের থেকে যে জলটা বেরিয়ে আসবে আর তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা নরম হয়ে এসে ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো আমি মোটামুটি কিছুক্ষণ ধরে ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ পেঁয়াজের কালারটা চলে আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজের কালার চলে এসছে। এর মধ্যে আমি হাফ চামচি আদা বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আদাটা 1 মিনিট মতো কষে নেব। আদা বাটা দিয়ে বেশিক্ষণ কষবো না, তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটা তিতকুটে ভাব চলে আসতে পারে। তাই জন্যে 1 মিনিট মতো পেঁয়াজটার সঙ্গে আদাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি 1 চামচি মতো হলুদ গুঁড়ো, হাফ চামচি লঙ্কার গুঁড়ো, 2 চামচি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচি মতো জিরের গুঁড়ো। স্বাদ মতো লবণ এর মধ্যে আমি দিয়ে দেবো। রান্নায় ব্যালেন্সের জন্য 2-4 দানা চিনি দিয়ে দিচ্ছি, এটা আপনারা নাও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে কষলে কিন্তু মশলাটা ফেপে ওঠে আর ভালো করে কিন্তু কষাটাও হয়ে যায়। মোটামুটি কষা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব।
আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আলুগুলো কিন্তু আগে থেকে ভেজে নেইনি, কারণ মশলা কষার সঙ্গে কিন্তু আলুগুলো কষা হয়ে যাবে, তাই আগে থেকে ভেজে না নিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। প্রায় 2 মিনিট আলুর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। কিছুক্ষণ পর মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা টমেটো আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোর সঙ্গে আলুটা আবারও ভালো করে একটু কষিয়ে নেব। 1 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল খাবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন। আমি এখানে মোটামুটি ঝোল রাখবো, তাই জন্য এই পরিমাণ মতো জল দিলাম। ঝোলটা ফুটে ওঠার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠেছে, আবারও তলা থেকে ওপর ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কালিয়া করার সময় মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজবেন, তাহলে মাছের টেস্টটাও কিন্তু বেড়ে যাবে, ঝোলটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। যে কোনো মাছের ক্ষেত্রে এটা আপনারা করতে পারেন। মাছগুলো কিন্তু ঝোলের ভিতরে ভালো করে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু মাছের যে স্বাদটা আছে সেটা ঝোলের মধ্যে মিশে যাবে। আবারও কিছুক্ষণ আমি ঝোলটা ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে এসছে, আর ঝোলের গায়ে থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। একটু উপর থেকে তলা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দেবো। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে। রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট। সব শেষে এর মধ্যে আমি 1 চামচি মতো শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে 1 মিনিট কিন্তু ফুটিয়ে নেব, এতে ঝোলের টেস্টটা অনেকটা বেড়ে যায়। মাছের কালিয়া কিন্তু আমার একেবারে কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেই সার্ভ করে দিলেই গরম গরম রূপচাঁদা মাছের কালিয়া দারুণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।